সারা বাংলাদেশের একটা মানে ছাত্রদের একটা ক্লান্তি লগ্ন যাচ্ছে, কারণ ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে। আর সরকার পক্ষ আর পুলিশই বলেন আমাদের ভাই বোনদেরকে তারা রক্তাক্ত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আন্দোলন ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের 9 দফা দাবি এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের হত্যাকাণ্ডের ন্যায্য বিচার পাচ্ছি, ততক্ষণ আমরা থামবো না। আমি প্রতিনিয়ত নামাজে একটা দোয়াই করি, আল্লাহ আপনি আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের ইমানকে খুলিয়ে দিন, তারা যে ন্যায়ের পক্ষে হাঁটছে না তাদেরকে বোধগম্য করে দিন। আমার বক্তব্য এখানেই নাই। আজকে যে আবু সাইদ মারা গেছে, আজকে যে আরেক ভাই মারা গেছে, আরেক বোন মারা গেছে, তারা কিন্তু আমার জাতির সন্তানই হারাচ্ছে। আপনারা, আমি সরকারের কাছে বিনীত আবেদন, আপনি খুব শীঘ্রই এই দাবিগুলো মেনে নিন, নাহলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজের জন্যই 52 ভাষা আন্দোলন এসেছে, এটা আপনি মনে রাখবেন। ছাত্র পারে না এমন কোনো কাজ হতে পারে না বাংলাদেশে। আমরা কোটা আন্দোলনটা মেনে নিতাম কখন, যখন আমরা যে প্রথমে যে দাবিটা করছি তখন যদি আমাদের বলতো যে এই কোটা আন্দোলনটা তো সরকার যদি মানিয়ে নিত তখন আমরা মেনে নিতাম। কিন্তু লাশের পর তো আর হয় না, লাশের পর তো আর কোটা মানিয়ে নেওয়া যাবে না আমাদের। আমার অনেক ভাই মারা গেছে, অনেক ভাই শহীদ হয়েছে, এগুলার বিনিময়ে তো আমরা কোটা চাইনি। আমরা তো একটা সাধারণ আন্দোলন চাইছিলাম, অধিকার চাইছিলাম, কিন্তু সরকার তো সেটা মানে নাই। সে কারণে আমরা আন্দোলনটা বর্তমান চালু করছি, চালু আছে, থাকবে। এটা হচ্ছে সরকার পতনের আন্দোলন বর্তমান। বর্তমানে তারা কিন্তু একটা অবস্থান করছেন। কিন্তু যাচ্ছেন এবং অনেককেই কিন্তু দেখা যাচ্ছেন তারা কিন্তু আন্দোলনে যে এসেছেন তাদের উদ্দেশ্যটাকে তারা একদম বাস্তবায়ন করে তারপরে কিন্তু একদম ফিরতে যাচ্ছেন। আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন?